আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি তাহরা সকল বালা আছেননি? তো আসলে আজকে বিগত 2-3 দিন যাবত আগের মতো ভিডিও আপনারা দিতে পারলাম না, কারণ আমি বৈশাখী কাজে খুবই ব্যস্ত। কারণ এবার কথা সবাই জানোই পানি এবং বৃষ্টি অবস্থা খারাপ, ফাঁক না দান পানি নেরগি, আর মানুষও নাই, মেশিনও নাই। আমার আব্বা একলা প্রায় 7-8 কার জমিন লইয়া পড়বে হতে পারছেন। অলরেডি আমরা 4 কার জমিন পানি নিয়েছি কি, আর বাকি যে 4 কার জমিন আছে 4 কারের মধ্যে 2 কার বর্তমানে আমরা মারা দিলাম। সবাই তারা বর্তমানে বাদে রাত দুইটার সময় মারা দিলাম। আর কত কষ্ট করলাম সবাই তারা। আসলে আমি প্রতি বছর ওই বৈশাখে মনোরকা কষ্ট করি, আব্বার লগে সাথ দিই, বাট এবার একটু বেশি করা লাগে, কারণ আমার ছোট ভাই দেশ নাই। আমার ছোট ভাই সৌদি আরব প্রবাসী, সৌদি আরব থাকে। হে থাকলে আমার এত কষ্ট হয় না, বাট এই বছর আমার বেশি কষ্ট হলো। আমার ভাইও নয়, এক্সট্রা মানুষও নয়, বাট আমার মামুর ঘরে ভাই রাখি বলে সাথ দিছে। আজকে রাত 2টার সময় আমরা মারা দিলাম রাখি বলে, প্রায় 3-4 ঘন্টা আমার লগে আসিল, আমার লগে দান বড়ার সাথ দিছে, দান মারা দেওয়ার সাথ দিছে। আসলে রাখি বললে প্রায় সময় যে কোনো কাজও হইতে দেরি হয়, আইতে দেরি হয় না। আসলে নিজের বাইর লাগান তারে মায়া করি, হেও আসলে নিজের বাইর লাগান আমরা দেখে। যাই হোক এভরিওয়ান, আসলে এইবার বছরটা খুবই কষ্টকর, মানে খুবই কষ্ট কইরা কৃষক বলতে দান তুলের, আমরা আসলে খুব কষ্ট কইরা দান তুললাম। আর আমি আগেও কইছি, এখনো করাম, কয়েকদিন যাবত আগের মতো ভিডিও আপনারা উপহার দিলাম না। ইনশাল্লাহ বৈশাখী কাজ শেষ করে আপনারা বালা ভিডিও উপহার দিব। আপনারা সব সময় ফলো সাপোর্ট করে পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আর যাই হোক এভরিওয়ান, সবাই দেখতে ওরা সকাল হয়ে গেছে, দিনও এখন দাঁড়াম গিয়ে আমি দান আনাত যে গুল্লি দান করছিলাম রাত্রে মারা দেওয়া আনাত। আর যাওয়ার সময় আমরা হাওড়ে দেখতারা মানুষের পানির মধ্যে কত কষ্ট কইরা দান কাটের। আর অনেক জায়গা একবারে দল হয়ে গেছে, মানে মানুষের জমিন অনেক জায়গা ফাঁকনা দান ফাইনে নিছে কি। আর যেগুলা রয়েছে এগুলা মানুষ অনেক কষ্ট কইরা কোমর পানির মাঝে বুক পানির মাঝে খাটের। আপনারা সবে দেখতেই পাররা কত কষ্ট করে মানুষ ইবারকুর বৎসর, ইবারকুর বৈশাখ কত কষ্ট করে মানুষের দান তুলের। সবাই আমি এখন আসছি যেখানে দান মারা দিছিলাম। আর দান আসলে আমরা অর্ধেক মারা দিছি, অর্ধেক রয়েছে মারা দেওয়ার বাকি। কালকে রাত 2টা হয়ে গেছিল, মানে লেট হয়ে গেছিল যারা দান মারা দেয়, তারা আসলে টায়ার্ড হয়ে গেছিল, যার কারণে রাত্রে অর্ধেক মারা দিছি, আজকে দিনও অর্ধেক দিমু। যাই হোক সবাই তারা দানও এক রাইতে কিরকম গেরাইছে, আর রাত্রে ও গেরা আসিল। আর যে অর্ধেক যে দান আছিল এই কিন্তু গেরাইছে। আর এখন আইছি আমি আর আমার আব্বা দান বইরা নেওয়ার লাগি। দান বইরা আমরা টমটমো কইরা আমরা বাড়িতে মুখে একবার এইখানে লগে আমরা দুস্তপুরের জহির মামার পয়েন্ট। আর এখানেও আমার মামা ঘরে ভাই রুমান আসিল, রুমানে হঠাৎ করে ডাক্কা দেখাইলো, ভাই দেখো কি পরিমাণে গেরাইছে তোমরা জানো। আমিও দেখলাম বাবা সর্বনাশ, খুব বেশি গেরাইছে, অবস্থা খারাপ। ইনশাল্লাহ আজকে এইগুলো মারাতে লাইমু। আর আরেকটা বিষয় এভরিওয়ান, না হইলে না হয়, আল্লাহ আমরা মায়া করছেন। আসলে আজকে দুপুর 12টা পর্যন্ত দিন খারাপ হইলো। দুপুর 12টার পর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর হুকুমে খুব বালা দিন, খুব বালা রোদ দিছে। অনেক মানুষের অনেক উপকার হয়েছে, বিশেষ করে আমরার অনেক উপকার হয়েছে। কারণ আমরা এই যে দানগুলা প্রায় 1 সপ্তাহ করা আমরা জমিনও আসিল ফালাই, 1 সপ্তাহ পর আমরা জমিন থেকে আনছি। খুব বেশি পানি হয়ে গেছিল। আর আনার পর দান কি পরিমাণে বীজ আর কি পরিমাণে গেরা উঠছে। আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ দিন দেন, সূর্য মামা আজকে উঠ নাই, আমরা দানটা মোটামুটি মনে রাখা আবাই গেছে। আর সবাই তারা দান দোলা হলিরাম সন্ধ্যা হয়ে গেছে, দান দোলা করার সময় হয়ে গেছে। আর আমি আজকে আপনারা দেখানোর চেষ্টা করলাম যে আজকে আমার রাত থেকে দিন কিলা গেছে, আপনারা দেখানোর চেষ্টা করলাম আজকের ব্লগও। আর আপনার সাথে আছে আমি টিপু সুলতান, ইনশাল্লাহ সবসময় থাকবো, ভালো ব্লগ লই আইমু। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।